ক্রিক জোন বাংলার আজকের ভিডিওতে প্রথমে কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। এসআরএইচের জন্য একটি দুঃসংবাদ আছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের রাচিন রবীন্দ্রকে নিয়েও কথা বলবো। প্রথম আপডেট, চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টান টান লড়াই করেও হার মানতে হয়েছিল হায়দ্রাবাদ দলকে। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচের আগেই হায়দ্রাবাদ সমর্থকদের জন্য এলো অত্যন্ত খারাপ খবর। তারকা স্পিনারকে এই মরশুমের শুরু থেকে পায়নি তারা। এবার আরও এক সপ্তাহ তাকে যে তারা পাবেন না তা কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। সেই স্পিনার হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কার তারকা স্পিনার অলরাউন্ডার। এই মরশুমের শুরুর কয়েকটা ম্যাচে যে তিনি থাকছেন না তা আগেই থেকেই নিশ্চিত ছিল। তবে আরও এক সপ্তাহ এবার তাকে সানরাইজার্স পাবে না। তার কারণ তার চোট, তার বাম পায়ের গোড়ালির চোট তাকে ভোগাচ্ছে। তার এই ব্যথা দীর্ঘদিনের, তাই বিষয়টি নিয়ে এবার বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা। সানরাইজার্সের এই তারকা নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে বিদেশ যাচ্ছেন, সেখানেই ডাক্তারের পরামর্শ নেবেন তিনি। এরপরে কথা বলবো গত ওডিআই বিশ্বকাপ কাঁপানো কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রকে নিয়ে। আপনারা জানেন যে আইপিএল 2024-এর নিলামে রাচিনকে কিনেছে ধোনির দল চেন্নাই, এবং ইতিমধ্যেই চেন্নাইয়ের 2 ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিংয়ে অবদান রেখে তিনি সিএসকে ফ্যানদের নয়নের মণি হয়ে উঠেছেন। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম ম্যাচ জয়ের পরে তিনি তার দলের প্রাক্তন অধিনায়ক তথা সিএসকে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে মুখ খুলেছেন। তার স্পষ্ট বক্তব্য, ধোনির মতন একজন ক্রিকেটারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করতে পারাটা তার কাছে বেশ বড় বিষয়। রাচিন রবীন্দ্র জানিয়েছেন, এমএসের মতন একজন ক্রিকেটারের সঙ্গে সাজঘর শেয়ার করতে পারাটা একটা পাগল করা বিষয়। আমার কাছে অত্যন্ত বড় ব্যাপার। আমরা সবাই জানি ক্রিকেট থেকে উনি ওনার কেরিয়ারে কি অ্যাচিভ করেছেন। যে জায়গা উনি নিজের জন্য তৈরি করেছেন তা বিরাট বড়। আমার মতে ধোনির সব থেকে ভালো দিকটা হলো উনি অত্যন্ত ধীর স্থির, খুব মাথা ঠান্ডা রাখতে পারেন উনি। একদম মাটির মানুষ ধোনি, ব্যবহার খুব সুন্দর। ওনাকে দেখে বোঝার কোনো উপায় নেই যে উনি ওনার কেরিয়ারে এত কিছু অ্যাচিভ করেছেন। এটা থেকেই বোঝা যায় যে কত ভালো একজন মানুষ তিনি। সবার কাছে তিনি একজন রোল মডেল। ক্রিকেট মাঠ বা মাঠের বাইরে ওনার সঙ্গে সময় কাটাতে পারাটা বিরাট একটা বিষয়। সাজঘরেও কিন্তু ধোনি একজন দুর্দান্ত অধিনায়ক। ওনার সঙ্গে সময় কাটাতে পারাটা আমার কাছে ভীষণ গর্বের একটা বিষয়।